হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার জন্য তৈরি করে দেখাবো চিকেন কারি। এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। অনেক রকমের তো চিকেন কারি খেয়েছেন বা কম বেশি সবাই রান্না করতে পারেন। আমি আমার মতো করে আমার রেসিপিতে আপনাদের মাঝে রান্না করে শেয়ার করতেছি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি আপনারা সবার সাথে সার্ভ করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি নিয়েছি চিকেন। এখানে আমি প্রায় 7 থেকে 800 গ্রামের মতো হবে। স্কিন বা গলা, পা যেগুলো আছে সেগুলো সব বাদ দিয়ে আমি ভিতরে শুধু মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল। আপনারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে এভাবে ম্যারিনেট করেও রাখতে পারবেন, না ভেজেও তৈরি করতে পারবেন। তো আমি কিছুটা ভেজে নিচ্ছি। তো এবার তেলটা গরম হয়ে আসছে, আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ভাজবো না, হাই হিটে 30% মতো ভেজে এটাকে কুক করে নেব। তো এবার আমার কিছুটা ভাজা হয়ে আসছে, এক পাশ আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি একবার লাল লাল করে শক্ত করে ভাজবো না, এটা জুসিনেস থাকার জন্য এটাকে আমি হাফ ভেজে নেব। শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার আমি উল্টে পাল্টিয়ে নামিয়ে নেব। তো ভাজাটা হয়ে আসছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আসলে আপনারা মতো চিকেন কারি খেয়েছেন, এই সহজভাবে ঘরোয়া উপকরণে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য আমি গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর দিয়েছি 2 টুকরা দারচিনি। তো এটাকে একটু ভেজে ফ্লেভারটা বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতেছি। তো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো এটাকে আমি ভাজতে রেখে দিচ্ছি। আর এই সাইডে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। আমি দইটা ফেটিয়ে নিইনি, এমনি দিয়ে দিচ্ছি, আপনারা ফেটিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। ঝালটা কম বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এতক্ষণে পেঁয়াজটাও ভাজা হয়ে আসছে, কিছুটা গোল্ডেন ব্রাউন হয়েছে, কিছুটা আস্ত সাদা রয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তো এবার সবগুলো উপকরণ আমি আবারও মিশিয়ে নেব এবং কাঁচা যে একটা ফ্লেভার আছে ওটা চলে যাওয়ার জন্য। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট কষানোর পর এবার দিয়ে দিব আমি টমেটো পিউরি। তো আমার কাছে যেহেতু আস্ত টমেটো ছিল না, তার জন্য আমি টমেটো সসটা ব্যবহার করেছি। আপনারা টমেটোটা একটু তেলে বা সিদ্ধ করে এটাকে ব্লেন্ড করে নেবেন, তাহলে হবে। তো এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। তো এবার নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। বাসা একবার হলেও ট্রাই করবেন, এই চিকেন কারিটা একদম বেস্ট হবে। যারা ব্রয়লার চিকেনটা খেতে চান না তারা এইভাবে একবার রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে, বুঝতে পারবেন না আপনারা যে ব্রয়লার চিকেনটা খাচ্ছেন। তো এবার আমার কষানো হয়ে আসছে, এবার দিয়ে দিব ঝোল। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিচ্ছি, বেশি করে দিচ্ছি না। 2 কাপের মতো পানি দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এর মাঝে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য।
তো একবার মিডিয়াম টু হাই হিটে আমি রান্না করে নেব 15 মিনিট। পনেরো মিনিট পর আমার রান্নাটা হয়ে আসছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা সবার সাথে সার্ভ করতে পারবেন। কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এবার সার্ভ করুন এই বেস্ট চিকেন কারি। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যেহেতু এখন গরমের কাল, অতিরিক্ত গরম পড়েছে, তাই বেশি বেশি করে শরবত পানীয় পান করুন। আর ঠান্ডা স্থানে থাকুন, বাচ্চাদের সাবধানে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।